Assalamu alaikum, dear viewers. You are welcome to my channel. আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এই পর্যায়ে এগ্রিমেন্ট অফ ভার্বস উইথ দি সাবজেক্ট এই পর্যায়ে কথা বলবো। তা কোনো সেন্টেন্সে যদি নাও বা অ্যাট দিস মোমেন্ট এরকম শব্দ উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হয়। আচ্ছা, যেমন যদি বলা হয় এরকম কোনো সেন্টেন্স দেওয়া থাকে, হি ব্র্যাকেটে টু রাইট, তারপরে লেখা থাকলো এ লেটার নাও, নাও কথাটা দেওয়া থাকলো। যখন নাও দেওয়া থাকবে তখন মনে করতে হবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বটাকে ঠিক করতে হবে। তাহলে আমরা তখন লিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্ব করতে নিয়ম হলো সাবজেক্ট প্লাস এম ইজা প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে আমরা এখানে এটাকে রাইট ফর্ম অফ ভার্ব লিখতে গিয়ে লিখবো হি ইজ, লিখবো একটা হি ইজ রাইটিং এ লেটার নাও, সে এখন একটা চিঠি লিখছে। এখন সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট হলো সাবজেক্ট এখানে হি আছে, আর যেহেতু বি ভার্ব বসবে প্রিন্সিপাল ভার্বের আগে এবং তার সঙ্গে আইন যোগ হবে, অর্থাৎ এটা প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তো এখানে হি এর পরে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ইজ লিখতে দিচ্ছে। ভার্বের সঙ্গে এগ্রিমেন্ট অফ দি ভার্ব, ভার্বের সঙ্গে ই উইথ দি সাবজেক্ট, সাবজেক্টের এগ্রিমেন্ট হলো যে থার্ড পারসন সিঙ্গুলার না বললে ভার্বটা এখানে সিঙ্গুলার হবে, ইজ হবে। এখানে যদি সাবজেক্ট হি না থেকে ইউ থাকতো তাহলে এখানে আর হতো, আই থাকলে এম হতো, তারপরে রাইট ভার্বের সঙ্গে আইএনজি যোগ হতো, এটার সঙ্গে আইএনজি যোগ হতো, এটা নাও। এরকম নাও থাকলে বুঝতে হবে যে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। অথবা অ্যাট দিস মোমেন্ট থাকলে, অ্যাট দিস মোমেন্ট মানে এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট থাকলেও এখানে ভার্বটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে। যেমন যদি এখানে হি না থেকে আমরা মনে করলাম যে হি আছে, তারপরে এখানে লেখা থাকে ব্র্যাকেটের মধ্যে প্লে, হি প্লে, তারপরে মনে করা অ্যাড কার্ডস থাকলো, অ্যাড কার্ডস at this moment, at this moment, at this moment, moment। হি ব্র্যাকেট টু প্লে আসে, এটাকে রাইট ফর্ম ভার্ব, এটা ঠিক করতে হবে। হি টু প্লে at cards at this moment, sorry, in this part করছে at this moment, তাহলে যেহেতু at this moment আছে সুতরাং ভার্বটা কন্টিনিউয়াস টেন্সে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে হি আমরা লিখবো ইজ, হি ইজ, তারপরে প্লে ভার্বের সঙ্গে আইন যোগ করবো, হি ইজ প্লেইং অ্যাট কার্ডস অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট। এই মুহূর্তে সে কী করছে, হি ইজ প্লেইং অ্যাট কার্ডস, সে তাস খেলছে। এখানে প্লে ভার্বের সঙ্গে আইন যোগ করে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। এখন
হি এর সঙ্গে ভার্বের এগ্রিমেন্ট অফ দি ভার্ব, ভার্বের হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ হয়েছে। হ্যাঁ, আর যদি এখানে যদি দে থাকতো, তারা তাস খেলছে, তাহলে দে এখানে লিখতে হতো আর, দে আর প্লেয়িং। হ্যাঁ, প্লেয়িং অ্যাট কার্ডস অ্যাট দিস মোমেন্ট। যদি এখানে ইউ থাকতো, ইউ আর, হ্যাঁ, ইউ আর প্লেয়িং অ্যাট কার্ডস অ্যাট দিস মোমেন্ট। হ্যাঁ, দে আর প্লেয়িং। হ্যাঁ, এরকম। হ্যাঁ, যদি আই থাকতো তাহলে আই অ্যাম। হ্যাঁ, ভার্বের সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে, এটা যেহেতু প্লুরাল, ভার্বটা প্লুরাল, আর এটা হিটা সিঙ্গুলার, হ্যাঁ, ভার্বটা সিঙ্গুলার। হ্যাঁ, এইভাবে ভার্বের সঙ্গে এগ্রিমেন্ট হবে। মূল কথা হচ্ছে এখানে নাউন আর অ্যাট দিস মোমেন্ট যদি উল্লেখ থাকে তাহলে টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেভাবে ভার্বকে ঠিক করতে হবে। হ্যাঁ, আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।